আমাদের এই সমাজ সবাই আমাদের মানুষের মতো দেখতে, কিন্তু সুযোগ পেলে আমরা কেউ ছেড়ে কথা বলি না। একটা মেয়ে একা বেঁচে থাকা এই সমাজে কত কষ্ট জানো তো। ওই জন্য আমি জোর দিয়ে বলি, প্রত্যেকটা বাড়ির বউকে যতদিন স্বামী মাথার উপর আছে শাখা পলা পরো, সিঁদুর পরো, চলে গেলে তখন ডাকলেও তুমি ফিরে পাবে না। এই দেখো না চোখের সামনে কি ঘটনা ঘটে গেল। একটা মেয়ে একা ছিল, তার সাথে কি ঘটনা ঘটে গেল। কত মানুষ তাদের জন্য হাহুতাশ করছে, আবার কত মানুষ তাদের নামে কিছু টাকার প্রচার করে দিচ্ছে, কিন্তু খালি হলো কোলটা বাবা মা। মনে রাখবে, এই যে ঘটনাটা হলো তোমরা জানো, মোবাইল টিভিতে সবাই দেখছো। একটা সাধারণ মেয়ে বলো ছেলে মারা যাওয়া আর একজন ডাক্তার মারা যাওয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ। কেন বলো? একটা সাধারণ মেয়ে মারা গেল, সে তার বাবা মার গেল, আর একজন ডাক্তার চলে গেল, মানে জানবে লাখ লাখ মানুষের মাথার উপর থেকে সে সরে গেল। কারণ সে যদি বেঁচে থাকতো, তার ওষুধের দ্বারা, তার ডাক্তারির দ্বারা লাখ লাখ মানুষকে সে সুস্থ করত। তাহলে একটা ডাক্তার চলে যাওয়া সমাজের কত বড় ক্ষতি। এই সমাজ বারবার আমাদের আঙুল দেখিয়ে দেয়। আমি মোবাইলে দেখি, এই কলকাতায় সেদিনে, শুধু কলকাতায় না, প্রত্যেকটা জায়গায় মোমবাতি নিয়ে সবাই মিছিল করছে। আমাদের সনাতন ধর্মে এমন রীতি ছিল না গো মায়েরা, জানি না কে এমন রীতি ঢুকিয়ে দিল। আমাদের তো একটা মেয়ের অপমান হলে তার পরিবর্তে কত কি হয়েছে। রামায়ণ ত্রেতা যুগে সীতা দেবীকে অপমানের পরিবর্তে ভগবান রামচন্দ্র লঙ্কায় গিয়ে লঙ্কা কাণ্ড ঘটিয়ে দিল একটা মেয়ের সম্মান বাঁচানোর জন্য। মহাভারতের দ্রৌপদীর বস্ত্র হরণ হলো, অপমানিত হতে হয়েছিল দ্রৌপদীকে। তার পরিবর্তে হলো কি, তার স্বামীরা পঞ্চ পাণ্ডব মিলে কুরুক্ষেত্রে যুদ্ধ ঘটিয়ে দিল মেয়ের সম্মান বাঁচাতে। আর সেই সনাতন ধর্মের আমরা মানুষ, আমরা সব বলে গেছি। কে যে আমাদের হাতে হঠাৎ মোমবাতি ধরিয়ে ঘোরানো শেখালো, কে যে আমাদের চুপ করে থাকা শেখালো। কেউ প্রতিবাদও করে না, কেউ মুখও খোলে না, কেউ কিছু বলে না, কারো কিছু যায় আসে না। মনে রাখবে, মাথায় রাখবে, যখন ঘটনা নিজের ঘরের সাথে হয় তখন আমাদের কষ্ট হয়, যখন পাড়ার কারোর সাথে হয় আমরা গায়ে মাখি না, উড়িয়ে আমরা ছেড়ে দিই। মনে রাখবে, এই সমাজে একা মেয়ে এখনো পর্যন্ত কিন্তু নিরাপদ নয়।